Hello everyone, welcome to my channel The Venus Tarot 555. I hope you all are fine and you are doing great in your personal and professional life. তো আজকের রিডিং প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের রিডিংয়ের যে টপিকটা সেটা আমার প্রচণ্ড ফেভারিট। আজকের রিডিংয়ে আমরা দেখব যে পাস্ট এনার্জি আপনার কীরকম ছিল, প্রেজেন্টে আপনার কী এনার্জি আছে, আর ফিউচারে আপনার হায়ার সেলফ কী হতে চলেছে। আশা করি এই রিডিংটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আর দেরি না করে আমরা শুরু করব আজকের রিডিংটা। হ্যাঁ, তো যখন আমি কার্ড শাফল করব প্লিজ কনসেন্ট্রেট করবেন এবং প্রে করবেন টু ইউর ডিভাইন এঞ্জেলস অ্যান্ড মাদার ইউনিভার্স। ওকে, তো লেটস স্টার্ট দ্য রিডিং। Angels, please give me a card for my collectives. আমার কালেকটিভসের পাস্ট এনার্জি কী ছিল? প্লিজ গিভ মি আ কার্ড। ওকে, দিস ওয়ান। পাস্ট এঞ্জেলস, প্লিজ গিভ মি আ কার্ড ফর প্রেজেন্ট। ওকে, এটা প্রেজেন্ট। ওকে, দিস ওয়ান ইজ ফিউচার। তো আমি আগে কার্ড নিয়ে নেব, তারপর আই হোপ আপনারা সব দেখতে পাচ্ছেন আপনার কার্ডগুলো। এখন আমি রিভিল করিনি, তো একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমি দেখে নেব পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারের জন্য কি কি কার্ড আসছে। ওকে ওকে, এঞ্জেলস প্লিজ give me some card for my collectives. প্রথমে পাস্ট এনার্জির জন্য কিছু কার্ড। ওকে, সরি। Okay, this one. Okay, this is attracting me. Yeah. Okay, this one. Okay, এটা নেব আর এটা নেব। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ফার্স্টে দেখে নেব যে পাস্ট এনার্জি আপনার কীরকম ছিল। প্লিজ অ্যাভয়েড মাই নেল কালার্স, আই ডিডন্ট গেট এনাফ টাইম টু ওয়্যার। তো ফার্স্ট এনার্জিতে অ্যানিমাল ট্যারো টেক থেকে টাইগার। ওয়াও, আমি আস্তে আস্তে বলছি। ট্যারো দেখে নেব, এক সেকেন্ড। থ্রি অফ সোর্ডস। আচ্ছা, এই কার্ডগুলো উল্টে ছিল, তো আমি একটু সোজা করে নিই। থ্রি অফ সোর্ডস, সিক্স অফ ওয়ান্ডস, নাইট অফ পেন্টিকলস, কুইন অফ কাপস অ্যান্ড টেন অফ ওয়ান্ডস। তো হতে পারে আপনি পাস্ট এনার্জিতে যেটা ছিল যে আপনি প্রচণ্ড লাভিং, কেয়ারিং ছিলেন, আপনি কমিটেড ছিলেন কোনো রিলেশনশিপে। আপনার মধ্যে ডিভাইন ফেমিনিন এনার্জি প্রচণ্ড বেশি ছিল, যে একটা হয় না মাদারলি নেচার, কেয়ারিং নেচার খুব ছিল। বাট এখানে থ্রি অফ সোর্ডস আর টেন অফ ওয়ান্ডস যেটা দেখে বোঝা যাচ্ছে যে হতে পারে যে আপনি কোনো রিলেশনশিপে খুব বাজেভাবে সেটা শেষ হয়েছে বা আপনার ব্রেকআপের মধ্যে থেকে গেছেন। কারণ কুইন অফ কাপস মানে প্রচণ্ড লাভিং আর কেয়ারিং এনার্জি উইথ ডিভাইন ফেমিনিন, প্রচণ্ড নার্চারিং একজন মানুষ, যার মধ্যে হতে পারে আপনার সাইন
এখানে ফায়ার এলিমেন্ট আছে, তো এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে। লাভিং এনার্জি তো লিব্রা হতে পারে। এখানে পাইসেস, ক্যান্সার আর স্করপিও হতে পারে, ওয়াটার সাইন। তো আপনার মধ্যে, আর আপনি সবসময় চেয়েছিলেন যে আপনার লাভ লাইফ যেন সাকসেসফুল হয়, কিন্তু আর কমিটেড আপনি হন যে কোনো। লাইট অফ পেন্টিকালস আমাদের বোঝায় স্টেবিলিটি, লং টার্ম রিলেশনশিপ। তো আপনি কোনো রিলেশনশিপে চেয়েছিলেন যে আপনি সাকসেস হবেন এবং কমিটেড থাকবেন সেই রিলেশনশিপটার মধ্যে। কিন্তু এখানে 3 অফ সোর্ডস আর 10 অফ ওয়ান্ডস বোঝায় যে ব্রেকআপের মধ্যে থেকে যেতে পারেন, বা যাকে আপনি ভেবেছিলেন যে আপনার সমস্ত কিছু, তার কিছু ব্যবহার বা তার থেকে হয়তো আপনি কিছুটা যেটা আশা করেননি সেগুলো পেয়ে আপনার, দেখতেই পাচ্ছেন 3 অফ সোর্ডসের এই কার্ডটা, যে হার্ট ব্রেক হয়েছে, হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছেন এবং আপনার মনে হয়েছে যে এই রিলেশনশিপটার মধ্যে আপনি কন্টিনিউ, এটা আমি এখানে রাখবো সেন্টারে, কুইন অফ কাপস। আপনি হয়তো বেশি এফোর্ট দিচ্ছেন, কিন্তু সামনের মানুষটা এফোর্ট দিচ্ছে না, তাই আপনি একাই সেই বোঝাগুলো উঠিয়েছেন। একটা এখানে আমি বলতে চাই যে রিলেশনশিপ কখনো একজনের হয় না, রিলেশনশিপটা দুজনের হয়। তো এটা অনেকেই বলবে এটা তো বিজনেস নয়, কিন্তু কোথাও না কোথাও ইকুয়াল গিভ অ্যান্ড টেক পলিসি প্রত্যেকটা রিলেশনশিপে থাকা উচিত। একটা রিলেশনশিপ দুজনকে নিয়ে তৈরি হয়, শুধুমাত্র একটা মানুষই দিয়ে যাবে কিন্তু আরেকটা মানুষ শুধুমাত্র সেটাকে এনজয় করবে, এটা কখনোই সম্ভব না। কিন্তু আপনি সেই রিলেশনশিপটাতে নিজের প্রচণ্ড এফোর্ট দিয়েছেন, একাই সমস্ত কিছু বোঝা টেনেছেন, কমিটেড ছিলেন, সাকসেস চেয়েছিলেন, কোথাও না কোথাও সাকসেস হয়েও ছিলেন। কিন্তু লাস্টে গিয়ে আপনি যখন বুঝেছেন যে এই রিলেশনশিপটা আপনিই টানছিলেন, তখন গিয়ে হয়তো আপনার হার্টের অবস্থা এটা হয়, আপনি ব্রোকেন, কোথাও না কোথাও গিয়ে একটা হার্ট ব্রোকেন অবস্থায় আসেন। তো এবার আমরা দেখে নেব যে প্রেজেন্ট এনার্জিতে আপনি কি রয়েছেন। তো হ্যাঁ, ওয়াও, প্রেজেন্ট যে এনার্জিতে আপনি রয়েছেন সেটা হচ্ছে গোল্ডেন এগ। তো গোল্ডেন এগের সাথে আমি এখানে দেখে নেব যে আমার 13 কার্ড দিয়ে কি কি এনার্জি আসছে। এনার্জি কি কি আসছে আমাদের, এঞ্জেলস প্লিজ give me some cards for my collectives for their present situation. Okay, first card. Okay, second one, third one, and two card number. Yes, angels, give me more 2 cards. Okay, আচ্ছা এখানে 3টে কার্ড আসছে, তো 3টে আমি নিয়ে নেব। First card, Queen of Swords. My goodness, nice. 5 of Wands. Three of Pentacles. 7 of Wands. Wow, the World card. Completion. Very nice. Exactly. Actually, 4 of Pentacles. Very good. Nice. Lovely. তো এখানে ফার্স্টে আমি বলি, এখানে আপাতত এখানে ফার্স্ট মানে পাস্ট এনার্জিতেও কুইনের এনার্জি এসেছিল, এখানে সেকেন্ড প্রেজেন্ট যেটা আছে সেখানে কুইন অফ সোর্ডসের এনার্জি আছে। তো এখানে ফেমিনিন এনার্জি বেশি আছে, তার মানে এটা না যে এটা ফিমেলদের জন্যই রিডিংটা হচ্ছে, হতে পারে আপনি মেল কিন্তু আপনার ফেমিনিন এনার্জি
একটু বেশি। ফেমিনিন এনার্জি মানে আমি ভালোভাবে ক্লিয়ার করে দিই, ফেমিনিন এনার্জি, মেল এনার্জি এবং ফিমেল এনার্জি দুটোই আমাদের মধ্যে থাকে। আমাদেরকে ব্যালেন্স করতে হয়, তখন আমরা ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিনে পরিণত হই। তার আগে আমরা ডিস্টর্টেড ফেমিনিন আর ডিস্টর্টেড ম্যাসকুলিন থাকি। ওকে, আচ্ছা। তো এখানে আপনি যত যে এনার্জিটা এসে প্রেজেন্ট এনার্জি, সেটা হচ্ছে আপনি আগে যেটা ছিলেন শুধুমাত্র মনের কথাই শুনতেন, বাট কুইন অফ সোর্ডস আমাদের এনার্জি যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি এখন আরও বেশি প্র্যাকটিক্যাল হয়েছেন এবং আপনি এখন প্রচুর নলেজেবল এবং অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছেন, অনেক বেশি ওয়াইজার। হতে পারে যে আপনি নিজের কোনো ব্যবসা করতে চাইছেন। অনেক সময় আমাদের যে ট্রিগার মুমেন্টগুলো জীবনে আসে সেটা আমাদের অনেক লাইফ লেসন দিয়ে যায়। সেই লাইফ লেসন্সের মাধ্যমে আপনি অনেক শার্প হয়েছেন, আপনি আগে থেকে আরও বেশি ইন্টেলিজেন্ট হয়েছেন। আপনি হতে পারে নিজের কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন বা কোনো জবে আপনি নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন, পার্টিকুলার কোনো জব। কারণ আপনি আগে শুধুমাত্র ছিলেন যে আমার কমিটেড রিলেশনশিপ হবে এবং সেই কমিটেড রিলেশনশিপে আমি পুরোপুরি নিজেকে রাখবো, বা আমার যে হাজব্যান্ড বা হবে আমি তার উপর পুরোটা ডিপেন্ড করব। বা যদি কোনো মেল কেউ দেখে থাকে, সে হয়তো ভেবেছিল যে হ্যাঁ আমি কাজও করছি কিন্তু আমি আমার পুরো মানে একটু ভালোবাসার দিকে একটু বেশি ছিল, অতটা হয়তো কাজবাজ আপনি করতেন কিন্তু ততটা বেশি আপনি ছিলেন না সিরিয়াস যে না আমাকে কাজও করতে হবে। কিন্তু এইখানে যেটা আমার আসছে, এখানে তো ফার্স্টে তো গোল্ডেন এগ আছে, এইটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ওকে, গোল্ডেন এগ, এটা স্পিরিট কি আসছে, সিজ অফ অ্যান্ড গোল্ডেন এগ। ওকে, গোল্ডেন এগ। তো মেসেজ এট দ্য সেন্টার অফ দ্য হার্ট, the unstruck sound. Within the golden egg lives a precious sound. Deep within that sound resides a message. The sound cannot be heard, nor the message discerned until we retreat from the noise of modern day life. The magical essence of the golden egg needs warmth, quiet, and time to unfold. No rushing, pushing, or grasping. Find a place of deep and restful ease, perhaps through yoga, nidra, or meditation. If you do not yet have a meditation practice, take some time for introspection or contemplation. When the mind begins to settle and the breath is calm, ask the question that weighs heaviest on your heart, staying open to any response you hear. Engaging with the energy of the golden egg is an advanced practice. It requires becoming intimate with our very essence and comfortable with vulnerability. When a feeling of tenderness or gratitude arises from deep within you, know that you are well on your way. Your chest may swell like you are seeing an old friend that's been away for a long time. Listen to the masses, they have been waiting to tell you. So the golden egg and the fourth chakra, the subtle essence of the golden egg is nestled deep within the heart center at the fourth chakra. This chakra, called Anahata, is the home of the self or soul. By bringing the mind into this center, we discover a portal to the most intimate and luminous space. It is said our inner guide to sits there in deep meditation waiting for us. Anahata translates as the unstruck sound. তো মেনলি যেটা হচ্ছে এখানে, আপনি হয়তো আপনি মেডিটেশন করেন, আর যদি না করে থাকেন প্রেজেন্ট সিচুয়েশানে, এঞ্জেলস আর টেলিং ইউ টু ডু দ্য মেডিটেশন। লিসেন টু ইউর হার্ট ভেরি কেয়ারফুলি। মানে আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স আনতে, শুধুমাত্র না মনের কথা শুনতে, শুধুমাত্র না ব্রেনের কথা শুনতে। যখন আমরা আমাদের মাইন্ড, বডি আর সোল, মিনস আমাদের এনার্জিকে ব্যালেন্স করে নিই, তখন আমরা সব সময় পারফেক্ট ডিসিশন নিই। তখন আমাদের এরকম হয় না যে আমাদের কারোকে জিজ্ঞেস করতে হবে। আমরা যা
আমরা চিন্তা করি বা আমরা কোনো জব করব কি না, বা আমরা কোনো রিলেশনশিপে আছি সেটা আমাদের ঠিক হচ্ছে কি না, কারোর মধ্যে বিশ্বাস, আমাদের সবার মধ্যেই সেই ভিতরে নলেজগুলো থাকে। তো ইউ জাস্ট নিড টু ব্যালেন্স ইউর সেলফ, ইউ জাস্ট নিড টু বিলিভ ইন ইউর ইনটিউশন। আপনি যত মেডিটেট করবেন, যত বেশি কনসেন্ট্রেট করবেন, ইউ উইল গেট ইচ অ্যান্ড এভরি অ্যান্সার, each and every answer are present within you. Okay, সো হ্যাঁ, আপনার পাস্ট এটা ছিল, প্রেজেন্ট এটা, আমরা দেখব ফিউচারে হায়ার সেলফে আপনি কি হতে চলেছেন। তো তার আগে এটা আমি বলে নিই যে হ্যাঁ, হতে পারে যে আপনি এখন কাজের জন্য, আপনি এখন অনেক বেশি এখানে এখানে 7 অফ ওয়ান্ড এসছে, 5 অফ ওয়ান্ডস এসছে। তো যখন পাস্টে আপনার সাথে এইগুলো হয়েছে, যে আপনি ভালোবাসা বা যে কোনো রিলেশনশিপ থেকে যখন সরে এসেছেন, আপনি আপনার হার্ট ব্রেক হয়েছে, তখন হয়তো আপনি এতটাই নার্চারিং ছিলেন, এতটা বেশি সফট পার্সন ছিলেন যে আপনি আপনার জন্য কোনো স্ট্যান্ড নিতে পারতেন না। আপনি সাকসেস চেয়েছিলেন, আপনি কমিটমেন্ট চেয়েছিলেন, বাট আপনি কোনো দিন প্রোটেস্ট করতে পারেননি। আপনার সাথে কন্টিনিউ খারাপ হওয়ার পরেও আপনি সেইগুলোকে নিয়ে হার্ট ব্রেক করে বসে থাকতেন, কারণ আপনার মধ্যে ততটাই বেশি মাদারলি নেচার ছিল। কিন্তু এই এখন আপনার মধ্যে অনেক বেশি স্টেবিলিটি এসছে, আপনি আপনার কথা রাখতে পারেন, আপনি আপনার কথা রাখতে পারেন। যে আপনার যদি মনে হয় যে কোনো ভুল হচ্ছে, 3 অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস এক তো হচ্ছে সোসাইটি, আরেকটা হচ্ছে যে কোঅপারেশন, মানে আপনি এখন স্মার্টলি আপনি ইমোশনে ভেসে যান না। আপনার যদি মনে হয় যে এটা সঠিক না, এই মানুষটা ঠিক না, সে আপনার ভালোবাসার মানুষ হোক বা আপনার কোথাও না কোথাও ইমোশন জড়িয়ে থাকুক না কেন, আপনি সবসময় কারেক্ট ডিসিশনই নেন। সোসাইটি কি বললো না বললো, দেখুন ফার্স্ট অফ অল সোসাইটি কিন্তু মানুষকে নিয়ে তৈরি হয়। তো আমরাও মানুষ, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সিচুয়েশন থাকে, আমরা কেউ কারোকে ফলো করার জন্য আসিনি। হ্যাঁ, আমরা শুনতে পারি, আমরা সবার কথা, ইউ ক্যান লিসেন টু আদার্স, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ উইল ফলো দেম। নো, প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা সিচুয়েশন থাকে, আপনার লাইফে আলাদা সিচুয়েশন, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মানুষ নিজের পছন্দ, কারোর লাল পছন্দ, কারোর নীল পছন্দ। তো এটা কোনো মানেই না। সোসাইটি কি, আমাদের বাড়িতেও আমাদের বাবা মা ভাই বোন, যেরকম আমাদের হাতের 5টা আঙুল সেম শেপের হয় না। তো আমরা কি করে আরেকটা মানুষের সিচুয়েশন অনুযায়ী আমরা মেনে নেব যে ঠিক আছে, ও তো এইভাবে লাইফ কাটিয়েছে, এটাই তো হয়ে এসে আমিও তাহলে এটাই ফলো করব? একদম না। যেখানে অন্যায় করা আর অন্যায় সহা দুটোই সেম, আর আপনি সেই জায়গাতেই এসেছেন, আর এটাই উচিত। আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, যদি না নিতে পারেন আপনি নিন। মেডিটেশন, অনেকে বলবে যে সাধু মানুষ যারা হয়, যারা ঠাকুরের পুজো করে, তারা খুব নরম সরম হয়, একদমই না। তারা জানেন যে কোনটা ভুল কোনটা ঠিক হচ্ছে তাদের সাথে, এবং তারা কোনো দিনও ভুলটাকে মেনে নেন না। আমাদেরকে সব সময় ভগবান, এই গীতা পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, কোরআন পড়ুন, বাইবেল পড়ুন, যাই পড়ুন, প্রত্যেকটার মধ্যে এটাই শেখানো হয়েছে যে অন্যায় করা আর অন্যায় সহা সেম। তো আপনি সেই জায়গায় আস্তে আস্তে এখন প্রেজেন্ট সিচুয়েশনে আছেন। আপনি এখানে এই ওয়ার্ল্ড কার্ড আমাদের কমপ্লিশনকে বোঝায়, এবং এখানে আমি যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে আপনার এঞ্জেলসরা আপনাদেরকে একটা শিল্ডের মাধ্যমে আপনাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আপনাদেরকে গাইড করার চেষ্টা করছে, যে আপনার জীবনে যে প্রবলেমগুলো হচ্ছে সেইগুলোকে আপনাকেই প্রোটেস্ট করতে হবে। যতক্ষণ না আপনি নিজের হয়ে প্রোটেস্ট করবেন, ততক্ষণ কেউ আপনার হয়ে প্রোটেস্ট করবে না। পৃথিবী আপনাকে কতটা সাপোর্ট করবে না করবে, আপনাকে নিজের জন্য লড়াই করতে হবে। আর আপনি আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স করেছেন নিজের লাইফে, আপনি সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছেন। এখন আপনি প্র্যাকটিক্যালিও ভাবেন, শুধুমাত্র মনের দিক থেকে ভাবেন না। আপনি স্টেবিলিটি চান, এটা যদি কর্মক্ষেত্রে হয়, আপনি নিজের যে নিজেকে প্রোটেক্ট করা, নিজেকে গার্ড করে রাখা, একটা
বলে না যে হুট করে কেউ আপনার লাইফে এন্ট্রি নিয়ে নিল, আপনি একদম সেটা অ্যালাউ করেন না। আপনি বুঝে শুনে মানুষের সাথে কথা বলতে শিখেছেন। আগে যেরকম চট করে বিশ্বাস করে নিতেন, কারণ আপনি কেয়ারিং আর নার্চারিং এনার্জিতে প্রচণ্ড ছিলেন, আপনি তাড়াতাড়ি কমিটেড হয়ে যেতেন। এখন সেই পরিস্থিতি নেই। আপনি ওয়ার্ল্ডকে সেইভাবেই বা সোসাইটিতে নিজেকে সেইভাবেই স্ট্যান্ড নিয়ে আপনি কনফ্লিক্টের মাধ্যমে যে আপনার যেখানে প্রয়োজন হচ্ছে যে কথা বলবো, এখানে আমার বলতে হবে, সেখানে আপনি কথাও বলছেন, এবার নিজের জন্য এবং নিজের জন্য স্ট্যান্ডও নিচ্ছেন। এবং আপনি স্টেবিলিটিতে আছেন। আপনি শুধুমাত্র ইমোশনে ভেসে যাচ্ছেন না। আপনি কাজের মাধ্যমে আপনার নিজের কর্মক্ষেত্রকে অনেক বেশি স্ট্রং বানিয়ে আপনি নিজেকে কোথাও না কোথাও এস্টাবলিশ করতে চাইছেন এবং স্টেবিলিটি চাইছেন। আপনার কথার সবাই শুনছে। আগে শুধু আপনি শুনে গেছেন ইমোশন দিয়ে সবার কথা ভেবেছেন, কিন্তু এই মুহূর্তে আপনার কথা সবাই শুনছে। হতে পারে যে ইউ আর ভেরি গুড অ্যাট কমিউনিকেশন। তো হতে পারে আপনি আগে হয়তো ভুল ডিসিশন নিতেন, কিন্তু এখন যেহেতু আপনি ব্যালেন্স পজিশনে আছেন, আপনি ইমোশনের উপর ভিত্তি করে শুধুমাত্র ডিসিশন নেন না। আপনি এখন ডিসিশন নেন সমস্ত ধরনের পরিস্থিতি দেখে, আপনি ডিসিশন নেন। এবং সমাজেও আপনি গিভ অ্যান্ড টেক পলিসিতে আছেন, যেটা আমি এখানে বলছিলাম যে হ্যাঁ চলো ভাই, আমি একদম এটাই পারফেক্ট যে আই অ্যাম ইউর মিরর। যেরকম তুমি আমার সাথে করবে তাই বলে আমি এটা একদমই বলবো না যে কেউ যদি আপনার সাথে খারাপ করে আপনিও খারাপ, একদমই নয়। তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য থেকে গেল? তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে মিরর দেখানো তো অবশ্যই উচিত। মানে হচ্ছে অন্যায়ের প্রোটেস্ট করা উচিত। আপনি আপনিও ভগবানের সন্তান এবং যে আপনার সাথে খারাপ করছে সেও ভগবান, সবাইকে ভগবানই বানিয়েছে। তো না কারোকে ছোট করবেন, না কারোকে না নিজেকে ছোট করবেন। যতক্ষণ মানুষ আপনাকে সম্মান করছে খুব ভালো কথা, যতক্ষণ না সম্মান, যতক্ষণ যে জায়গায় আপনার সম্মান নেই আপনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। তো এখানে দেখাচ্ছে যে আপনি ইমোশনালি আগে প্রচণ্ড মানে কি বলবো ফেমিনিন এনার্জিতে ছিলেন, প্রচণ্ড নার্চারিং কেয়ারিং। এখন আপনি শুধুমাত্র ইমোশনে ভেসে না গিয়ে আপনি স্মার্টলি বা ইন্টেলিজেন্টলিও প্রচুর ডিসিশন নেন। ওকে, তো নেক্সট আমরা দেখে নেব ফিউচার হায়ার সেলফে আপনার কি এনার্জি আসছে। ওকে, the well. গ্রেট গ্রেট ওয়েল। আচ্ছা, এখন কিছু বলবো না, আমি আগে আসুক পুরোটা, তারপর আমি বলবো। ওকে, ফার্স্ট কার্ড, আই এম এনজয়িং দিস রিডিং। দুটো কার্ড এসছে, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান। Angels, give me more cards about the future self of my collectives. Okay, this one and this one. Okay, Tani. আজ এটা বানাবো। Yes, okay. Oh, ting ting. Okay, first card, Knight of Cups. Wheel of Fortune. The Moon card. I hope আপনারা দেখতে পাচ্ছেন কার্ডগুলো। Ace of Pentacles. Two of Cups, Seven of Cups, very nice, and Eight of Cups. Okay, তো এখানে যেটা আসছে সবার ফার্স্টে আমি বলি, আপনার সাথে যা যা হয়েছে, যা যা কর্ম হয়েছে, মানে সেটা আপনার
সাথে অন্য কেউ আপনার সাথে যা যা করেছে বা আপনি আজ পর্যন্ত যত স্ট্রাগল করেছেন লাইফে, সমস্ত কিছু আপনি অ্যাজ আ রেজাল্ট পেতে চলেছেন। ওকে, হুইল অফ ফরচুন সবসময় গুড লাককে বোঝায়। তো আমাদের লাইফে সার্কেল যে একটার পর একটা চলতে থাকে। তো হ্যাঁ, ফিউচার সেলফে প্রথমে তো এখানে ওয়েল এনার্জি আছে। তো ওয়েল এনার্জি হচ্ছে প্রচণ্ড এক্সপিরিয়েন্সড সোল, ইজ ভেরি কাম, ভেরি কুল। মানে আমি একটু আগে বলছিলাম না যে অনেকে ভাবে যে যারা সাধু হন তারা খুব শান্তশিষ্ট হন, বাট দে আর ভেরি পাওয়ারফুল স্পিরিচুয়ালি। দে আর সো পাওয়ারফুল আর দে আর সো মাচ ইনটিউটিভ कि they can easily read others mind। তো আপনি না খুব সজাগ হয়ে যাবেন চট করে। আপনি এখন যেটা রয়েছেন যে চট করে বিশ্বাস করছেন না, তো পরবর্তীকালে কি হবে, ইউ ক্যান রিড আ পার্সন ভেরি ইজিলি, যে এই মানুষটা যে আসছে তার ইন্টেনশনটা কি হতে পারে। ইউ উইল বি মোর ইনটিউটিভ, ইউ উইল বি মোর স্পিরিচুয়াল, ইউ উইল বি মোর ব্যালেন্সড। আপনার সোল আরও অ্যাওয়েকেন হবে। আপনি যদি মেডিটেশন করা স্টার্ট করেন, তো আপনি আপনার হায়ার সেলফ কোথাও গিয়ে আপনি ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিনে পরিণত হচ্ছেন। আপনি ব্যালেন্সড হচ্ছেন, আপনার মধ্যে ইমোশনাল প্র্যাকটিক্যাল ব্যালেন্স হয়ে আপনি আপনার সঠিক ডিসিশনগুলো নিতে পারবেন। আপনি ইজিলি, যত আপনি পজিটিভ হবেন তত আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন। আপনি খুব চট করে ধরে ফেলবেন যে সামনের মানুষটা কি ইন্টেনশন নিয়ে আপনার দিকে আসছে। তো প্লিজ, ইফ ইউ আর নট স্টার্টেড মেডিটেশন এখনো পর্যন্ত, প্লিজ ডু ইট। হ্যাঁ, এরপর এখানে আছে যে হুইল অফ ফরচুন। ওকে, তো হুইল অফ ফরচুন আমাদের যেটা বোঝায় সেটা হচ্ছে যে গুড লাক আসতে চলেছে। আপনি যা স্ট্রাগল করেছেন লাইফে এতদিন ধরে, নিজের মধ্যে চেঞ্জেস এনেছেন বা কোনো কাজের জন্য প্রচুর স্ট্রাগল করেছেন যে আমি ব্যবসায় টাকা লাগাবো, আমি এই জবটা করছি, আমি কাজে এতগুলো ইনভেস্টমেন্ট করেছি, প্রচুর স্ট্রাগল করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছি। তো হ্যাঁ, আপনি সেই রেজাল্টও পেতে চলেছেন। আপনি আরও ইনটিউটিভ হবেন। এখানে মুন কার্ডও আমি এক্ষুনি বলছিলাম, আপনি আরও ইনটিউটিভ হবেন। ইউ উইল ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য পিপল, ইউ উইল ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, যে এইটা যদি আমি এইভাবে কাজটা করি বা ওই কাজটা করলে আমার কি কি হতে পারে। যেরকম হয় না যে আমার একটা গোল আছে, ঠিক, আমি লাইফে এটা হতে চাই। তো আপনি দেখবেন কন্টিনিউ যতক্ষণ না আপনার সেই কাজটা হচ্ছে ততক্ষণ আপনার মাথার মধ্যে কন্টিনিউ আসতে থাকে। তো আপনারও সেই জিনিসটা ইনটিউশন কিন্তু বারবার আপনাকে নক করবে, আপনাকে গাইড করবে আপনার লাইফ পারপাসের দিকে, যে এটা আপনার কাজ। আপনাকে বারবার সেই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে, আপনাকে সেই জিনিসগুলোর দিকে অ্যাট্রাক্ট করবে। তো হ্যাঁ, আপনি আরও ইনটিউটিভ হবেন। তার মানে এটা না যে আপনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে যাবে, হতে পারে যে আপনি আপনার যখন আপনি ডিভাইন ম্যাসকুলিন বা ডিভাইন ফেমিনিন এনার্জিতে আসেন, আপনি কি করেন, এক্ষুনি বললাম না, পজিটিভিটি অ্যাট্রাক্ট করেন বা পজিটিভ পিপল, মানুষজনকে অ্যাট্রাক্ট করেন। কারণ এখানে যখন আপনি স্মার্টলি চুজ করবেন মানুষজন নিজের দিকে, তখন আপনি কি করবেন, যারা আপনার সাথে খারাপ করছে তাদের কাছ থেকে সরে আসবেন। তো তখন আপনি আপনার যে মিরর সোল হবে বা আপনার সোলমেট হবে তাদেরকে অ্যাট্রাক্ট করবেন। সোলমেট মানে কিন্তু শুধু হাজব্যান্ড ওয়াইফকে বোঝায় না,
এখানে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, যার সাথে হয়তো আপনি যাকে অ্যাট্রাক্ট করছেন সে আপনার হাজব্যান্ড বা ফিউচার ওয়াইফ। বাট সোলমেট মানে ফ্রেন্ডদের বোঝায়। বা আপনি যদি এতদিন ধরে ভেবে থাকেন যে আমি একটা বিজনেস করতে চাই, নিজের বিজনেস হবে, আপনি সেই যে পার্টনার আপনি অ্যাট্রাক্ট করবেন, হতে পারে সেও আপনার মতন চিন্তা ভাবনা রাখে। আপনারা একসাথে বিজনেসে বা লাইফে যে ইনভেস্ট করবেন, নতুন স্টার্ট। এখানে এস অফ পেন্টিকলস মানে হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট, সেটা লাভের ক্ষেত্রেও হতে পারে বা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। তো আপনি যার সাথে বিজনেস করবেন বা যার সাথে আপনি লাভ রিলেশনশিপে যাবেন বা কমিটমেন্টে যাবে, আপনি সেই মানুষটাও আপনার মতো চিন্তা ভাবনায় রাখবেন। আপনি যে ভাইব্রেশনে থাকবেন আপনিও কিন্তু সেই রকম ধরনের মানুষজন এবং পরিস্থিতি নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। আর আপনি প্রচুর অপশানও পাবেন। এরকম না যে আপনি যে সিচুয়েশনগুলোকে ধরুন আপনার মনে হচ্ছে যে এই সিচুয়েশনগুলোতে আপনার ভালো লাগছে না, বা কোনো মানুষ আপনাকে, কারণ আপনার অরা যত ক্লিন হবে আপনি তত বেশি পজিটিভিটি অ্যাট্রাক্ট আর নেগেটিভিটি দুটোই অ্যাট্রাক্ট করবেন। কিন্তু নেগেটিভিটি যখন আপনি অ্যাট্রাক্ট করছেন, আপনি চট করে ইনটিউটিভলি আর এনার্জেটিক্যালি আপনি পিক আপ করবেন খুব তাড়াতাড়ি। যখনই আপনি খারাপ কিছু অ্যাট্রাক্ট করবেন বা কোনো মানুষ আসবে, আপনি চট করে তার থেকে মুভ অনও করে যাবেন। এটা মুভ অনের কার্ড, 8 অফ কাপস। তো যখন আপনার কাছে খারাপ কোনো পরিস্থিতি আসবে বা মানুষ আসবে, আপনি খুব চট করে মুভ অন করে গিয়ে আপনি নতুন স্টার্ট করতে পারবেন। এরকম না যে আর আপনি আপনার কাছে প্রচুর অপশান থাকবে। 7 অফ কাপস বোঝায় আমাদের কাছে প্রচুর অপশান রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো হয় না যে একটা দরজা বন্ধ হয়ে গেছে তো কী হয়েছে, আপনার কাছে প্রচুর অপশন থাকবে। হয়তো অনেকে আপনার সাথে বিজনেস করতে চাইবে আপনার মধ্যে সেই প্রতিভা দেখে যে হ্যাঁ এই মানুষটার মধ্যে সেই ট্যালেন্টটা আছে। বা যদি লাভের ক্ষেত্রে আপনি যদি সেলফ লাভ বা সেলফ গ্রোথের ক্ষেত্রে আপনি নিজের টাইমটাকে নিজের প্রতি ইনভেস্ট করেন, তো আপনি যত বেশি নিজেকে গ্রুম আপ করবেন, নিজেকে বেস্ট অ্যাজ এ হিউম্যান বিইং আপনি তৈরি করবেন, আপনি তত বেশি অপশানের ক্ষেত্রে আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন। আপনি লাইফ পার্টনার তো আমাদের একটাই, বাট এরকম না যে যে কেউ আসবে আর আপনি বুঝবেনও না, না, আপনি খুব বুঝে শুনে ডিসিশন নেবেন। আপনি মনের কথাও প্রচুর শুনবেন। বা হতে পারে যে এরকম কোনো মানুষও আপনার দিকে ফিউচার সেলফে, এখানে কিন্তু লাভ রিলেশনশিপের কথাও বারবার আসছে, এখানে 9 অফ কাপস আসছে এবং 2 অফ কাপসও আসছে। তো এটা সোলমেটের এনার্জি। আর 9 অফ কাপস আমাদেরকে বোঝায় যে দিস পার্সন ইজ ফুল অফ লাভ। এই মানুষটা নিজের হার্টের কথা শুনছে, মানে আমি একদম মনের কথা শুনছে। তো হতে পারে যে আপনার এই যে আপনি যেটাতে হায়ার সেলফে পরিণত আস্তে আস্তে আপনার মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে, সেটার মাধ্যমে আপনি এমন কোনো পার্সনকে অ্যাট্রাক্ট করতে চলেছেন যে সেই মানুষটা আপনার এই অরার মাধ্যমে আরও বেশি অ্যাট্রাক্টেড হবে। এবং আপনি কোনো আপনার লাইফ পার্টনার যে আপনার পাস্টে ব্রোকেন হার্ট ছিল, আপনি কমিটমেন্টে ছিলেন কিন্তু আপনি সেরকম রিলেশনশিপে ছিলেন না বা সেরকম বিজনেস কাজবাজ করতে পারেননি, দেখা যাচ্ছে যে আপনি প্রেজেন্টে যে সিচুয়েশন রয়েছেন, ফিউচারে আপনার যে হায়ার সেলফে আপনি গেছেন, আপনি নিজেকে ট্রান্সফর্ম করে এতটা ভালো পজিশনে নিয়ে গেছেন যে ইউ আর অ্যাট্রাক্টিং সো মেনি পিপল, যে কত মানুষ আপনাকে রেসপেক্টের নজরে দেখছে যে দিস পার্সন ইজ সো মাচ ইন্টেলিজেন্ট, দিস পার্সন ইজ সো ব্যালেন্সড অ্যান্ড হি অর শি ইজ দ্য কিং অর কুইন, ইউ আর ইন কমপ্লিশন উইথ ইউর সেলফ। মানে হয় না যে আমি নিজেরকে সেইভাবে তৈরি করব, আমি প্র্যাকটিক্যালি ইমোশনালি ব্যালেন্স করব, আমি কাজও করব, প্লাস আমি নিজেকেও সুন্দর করে তৈরি করব একটা মানুষ হিসেবে। তো এই হায়ার সেলফে যখনই আপনি যাবেন, তত পজিটিভিটি, তত ভালো মানুষ অ্যাট্রাক্ট করবেন। তো আপনি হয়তো ফিউচার সেলফে আর এত সুন্দরভাবে আপনি তৈরি হচ্ছেন,
আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন নিজের দিকে, বা আপনি আপনার নিজের সাথেই একটা ইউনিয়নে আসছেন। আমাদের অনেক সময় মনে হয় না যে আমরা কমপ্লিট নই, ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু আমরা একটা সময় যদি নিজের উপর কাজ করি, শুধুমাত্র টাকা ইনকাম করলেই কেউ সেলফ মেড হয় না। সেলফ মেড মানে হচ্ছে কেউ আমার সামনে আছে কি না নেই, আমার নিজের খুশি হওয়ার দায়িত্ব আমার সবার আগে। কেউ এসে আমাকে খুশি করবে, আমি সেটার জন্য বসে থাকবো, একদমই না। ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন হ্যাপিনেস, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, ইউ আর সেলফ মেড পার্সন, ইউ ক্যান টেক কেয়ার অফ ইউর সেলফ, you can nurture yourself, you can maintain yourself, and you are in completion with yourself. একা থাকা মানে লোনলি না, you will enjoy your company, you will realize that you are the best friend, you are the best supporter, you are enough for yourself. কেউ আসছে সোলমেট অবভিয়াসলি, বাট আপনার মধ্যে সেই জিনিসটা হতে চলেছে যে আই অ্যাম সো মাচ পাওয়ারফুল, যে আমি একা থাকি বা একা থাকি না, আমি নিজের খেয়ালও রাখতে পারি, আমি নিজেতেই নিজে কমপ্লিট। যেটা সেলফ মেড সত্যি সত্যি বোঝায়। শুধু টাকা ইনকাম করা মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্সই নয়। তো ইয়েস, আপনি সেইটা হতে চলেছেন, আর হায়ার সেলফে, আর হতে পারে যে সোলমেটও আপনি অ্যাট্রাক্ট করছেন, ঠিক আছে, ফিউচারে। তো এই ছিল আপনার এনার্জি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমরা একটু দেখে নেব যে কি কি এঞ্জেলসের গাইডেন্স আসছে, আর কি কি অ্যাফার্মেশন আপনি বলতে পারেন রেগুলার লাইফে, সো দ্যাট ইউ ক্যান অ্যাট্রাক্ট লটস অফ বিউটিফুল ব্লেসিংস। ওকে, তো আমরা দেখবো আগে কি কি অ্যাফার্মেশন আপনারা ডেইলি লাইফে বলতে পারেন আপনাদের হায়ার সেলফ আর হায়ার ভাইব্রেশন মাদার ইউনিভার্সের সাথে যখন আপনি অ্যালাইনমেন্টে আসবেন এবং আপনার মাইন্ড, বডি, সোলকে ব্যালেন্স করে নেবেন, অ্যালাইন থাকবেন ভগবানের সাথে এবং মাদার ইউনিভার্সের সাথে, তখন আরও কি কি পজিটিভিটি আপনি অ্যাট্রাক্ট করবেন। রেগুলার লাইফে আপনাদের কি কি বলা উচিত। ওকে ওকে, আরেকটা নেব। আচ্ছা, তো বটম অফ দ্য ডেক এটাই আগে দেখি। আই এম পাওয়ারফুল, আই এম অনেস্ট, আই এম দ্য বেস্ট, আই অ্যাম সফিস্টিকেটেড, আই অ্যাম কাইন্ড, আই এম জিনিয়াস। এখানে আরও আপনি অ্যাড করতে পারেন যেটা মনে হয় যে আপনারকে আরও বেশি পাওয়ারফুল বানাবে, আপনাকে আরও স্ট্রং বানাবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, তো এটা তো প্রচণ্ড দরকার। প্রত্যেকে নিজের লাইফে সবসময় গ্র্যাটিটিউড জানাবেন নিজের ভগবানকে, যে আপনারা আপনাদের লাইফে যা যা পেয়েছেন তার জন্য অনেক আপনারা গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল। অনেক মানুষ সব বেলা খেতেও পারে না, তো আপনি যতটা ভালো আছেন তার জন্য, প্রত্যেকটা কিছুর জন্য প্রচণ্ড গ্র্যাটিটিউড জানাবেন, থ্যাংক ইউ জানাবেন সব সময়, সব সময়, সমস্ত কিছুর জন্য। কারণ আমরা যদি কোনো প্রবলেমেও পড়ি, সেখান থেকেও আমরা ছোট ছোট অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের সেখান থেকে কেটে যায়। তো প্লিজ অলওয়েজ বি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউর গড, ইউর মাদার ইউনিভার্স, ইউর এঞ্জেলস, অ্যান্ড হোয়াটএভার ইজ কামিং। যদি খারাপ কিছু আসে, সব সময় মনে করবেন যে আপনার কিছু শেখার আছে সেই সিচুয়েশনটার মাধ্যমে। আমাদের টিচাররা স্কুলে সবসময় কিন্তু অনেক টিচাররা হয় খুব আদর করে আমাদের বোঝায়, যেমন আমাদের মা, অনেক নরম সরম হয়, কিন্তু অনেক মা একটু স্ট্রিক্ট হয়। আমি মায়ের কথাই বললাম, কারণ মা বাবার মতো গুরু কেউ নেই। তো দেখবেন অনেক মা একটু নরম সরম হয়, কিন্তু অনেক মা কিন্তু খুব স্ট্রিক্ট হয়। যাদের মতন করে নিজেদের লাইফটাকে কাটিয়েছে, নিজেদের লাইফটাকে দেখেছে, তারা সেইভাবে নিজেদের বাচ্চাদেরকে মানুষ করে, এই পরিস্থিতি দেখিয়ে যে সে যে কষ্টগুলোকে পেয়েছে সেই কষ্টগুলো যেন তার বাচ্চারা না পায়। হয়তো সেই কারণে তারা স্ট্রিক্ট হয়, কেউ ভালো করে বোঝায়,
কেউ আবার একসাথে দুরকমভাবেই চলে, কখনো ভালোভাবে বোঝায়, কখনো স্ট্রিক্টভাবে বোঝায়। যখন আমরা স্কুলে যাই তখনও আমাদের টিচার কেউ খুব নরম সরম হয়, আদরের হয় অনেক টিচার, কোনো টিচার একটু বেশি স্ট্রিক্ট হয়। অঙ্কের টিচার আমরা ভয় পাই, রেগে যাই, কেন এরম বলছে। বাট সেরকমই আমাদের লাইফে যে লেসনগুলো না আমরা সবসময় ভালোভাবে বুঝি না, আমরা টাকা ইনকাম করি, আমরা এখানে সেখানে উড়াতে থাকি। বাট একটা সময় কখনো আমাদের সাথে হয় না, লোকের সাথে চিটিং হয় যে এতগুলো টাকা চলে যায়, আমাদের শেখানোর জন্য সেইটা হয়। তো যখনই আপনার লাইফে কিছু এরকম হচ্ছে, প্লিজ সেটা থেকে শিখুন যে আপনার কি লাইফ লেসন হয়তো আপনার পাওয়ার ছিল, ওটার পরেই কিন্তু আমরা আরও বেশি স্ট্রং হই, পাওয়ারফুল হই, যেটা আবার এখানে কানেক্ট করছে যে হ্যাঁ আমি এটার থেকে কিছু শিখলাম, আমি এবার আরও বেশি বুঝে শুনে আমার টাকা ইনভেস্ট করব, বা বুঝে শুনে মানুষকে বিশ্বাস করব, চট করে বিশ্বাস করব না। তো হ্যাঁ, this is very powerful, and always be grateful and thankful. Always thanks your parent, your ফ্রেন্ডস, যারা আপনাকে আপনি যার মাধ্যমে যা শিখছেন, যারা আমাদের লাইফে এনিমি হয় আপনি তাদের মাধ্যমে কিছু না কিছু শিখে থাকেন, তাদের কার্মিক বন্ড থাকে আমাদের তাদের সাথে। তো কি হয়, আমরা তাদের মাধ্যমেও কিছু না কিছু শিখি। তো অলওয়েজ থ্যাঙ্কফুল ফর দ্যাট সিচুয়েশন। আর সবসময় বি পজিটিভ, এরকম না আরে আমার তো এই আমার জীবন খারাপ হয়ে গেল, ভগবান আমার সাথে এরকম করে। ডোন্ট ডোন্ট বি লাইক দ্যাট, অলওয়েজ বি পজিটিভ, অলওয়েজ বি লাইক হোপফুল যে না ঠিক আছে, কিছু হয়েছে তো কিছুর পিছনে কোনো কারণ ছাড়া কোনো কিচ্ছু হয় না, সমস্ত কিছুর পিছনে কারণ থাকে। তো অলওয়েজ ফাইন্ড দ্য পজিটিভিটি সমস্ত কিছুর মধ্যে। ওকে, নেক্সট। হ্যাঁ, এখানে হচ্ছে আই এম ক্লাসি, আই এম স্যাসি, আই এম ম্যাগনেটিক, আই এম ক্যারিসম্যাটিক, আই এম গ্ল্যামারাস, আই এম এলিগেন্ট, রাইট? সো হতে পারে যে এখানে যে পাস্ট এনার্জি যেটা এসেছিলো, তো অনেকে হার্ট ব্রোকেন হয়েছে। এটা অনেক সময় হয় যে অনেকে বলে বেরিয়ে যায় ইউ আর সো অগলি, ইউ ডোন্ট ডিজার্ভ, মানে আই ডিজার্ভ বেটার বলে অনেকে বেরিয়ে চলে যায়, অনেকে মুখের উপর ইনসাল্ট করে দেয়। সবাই এরকম হয় না যে আপনাকে ভালো বলবে, প্রশংসা করবে। বাট আপনি হতে পারে যে সেটার জন্য আপনি সেলফ এস্টিম ইস্যুতে ভুগেন যে না আই এম নট লাইক দ্যাট, অলওয়েজ ইউ আন্ডার এস্টিমেট ইউর সেলফ, নেভার আন্ডার এস্টিমেট ইউর সেলফ, অলওয়েজ বি থ্যাঙ্কফুল হোয়াট এভার divine has provided you. Always remember, always appreciate that you are also one of the best creation of divine, like each and every person. Always respect everyone. আর সব সময় ভাববেন যে ভগবানের প্রত্যেকটা ক্রিয়েশন, সেটা মানুষ হোক, ফুল হোক, যে কোনো কেউ হোক না কেন, প্রত্যেকে সুন্দর। ভগবানের বানানো কোনো কিছু বাজে হতেই পারে না, আর তার মধ্যে আপনিও একজন। অলওয়েজ রেসপেক্ট এভরিওয়ান, অলওয়েজ রেসপেক্ট ইউর সেলফ টু, অলওয়েজ অ্যাডমায়ার ইউর সেলফ। কখনো নিজেকে ছোট করবেন না। আপনার যদি মনে হয় মা আমার হাতটা বাঁকা, আমার হাতটা, আমি কালো, আমি মোটা, আমি বেটে, না একদমই না। আপনার যদি মনে হয় যে আপনি এক্সারসাইজ করবেন, নিজেকে তৈরি করবেন, সুন্দর করে বানাবেন, অবশ্যই বানান। বাট ভগবান আপনাকে যেটা দিয়েছেন তার সেটা আপনি খুবই সুন্দর, ইউ আর ভেরি বিউটিফুল লাইক ইচ অ্যান্ড এভরি পার্সন, রাইট? আমরা প্রত্যেকে ভগবান, আমরা সবাই ওনার সন্তান। তো উনি সব থেকে বেশি সুন্দর, তো ওনার প্রত্যেকটা সন্তান সুন্দরই হবে অবভিয়াসলি। তো প্লিজ নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। সবাইয়ের সাথে সাথে নিজেকেও প্রশংসা করবেন, নিজের সাথে সাথে সবাইকেও অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ আমরা সবাই ভগবানের সন্তান এবং আমরা সবাই সুন্দর, ঠিক আছে আমাদের। তো হ্যাঁ, এই তিনটে এসেছিলো, তো আমি এখানে রাখি। প্লিজ এগুলো রেগুলার লাইফে বলবেন, আপনার সেলফ গ্রোথ, আপনার মধ্যে কনফিডেন্স আরও বেশি বাড়বে। ওকে, তো আমি দেখে নেব এখানে কিছু ব্লেসিংস, কী ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করবেন ইন নিয়ার ফিউচার। আর যখন আপনি হায়ার সেলফে যাবেন বা হায়ার সেলফে যাওয়ার চলাকালীন যে মেডিটেশনের পিরিয়ডে, অ্যাবান্ডেন্স,
invitation, peace, or new car. Okay. Yeah. যদি আপনি কাজের কথাই ভেবে থাকেন বা বিজনেসে ইনভেস্ট করে থাকেন বা অনেক দিন ধরে কাজ করছেন, তো অবভিয়াসলি তো হতে পারে ইনভিটেশনটা কোনো কাজের ইনভিটেশন আসতে পারে। ও এখানে বটম অফ দ্য ডেক নিউ রিলেশনও আছে, এখানে 2 অফ কাপসও আছে। আমি বলছিলাম যে নতুন রিলেশন আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। হ্যাঁ, ওকে। তো বিজনেসে হয়তো অনেক দিন কাজ বের পরে নিজের স্বপ্নের গাড়ি আপনি কিনতে পারেন, এতদিন ধরে যে স্ট্রাগল করেছেন। শান্তি অবশ্যই, অ্যাবান্ডেন্স আর পিস। যখন আপনি মেডিটেট করবেন, আপনি নিজে ব্যালেন্স হবেন, তখন পিস অ্যাবান্ডেন্স তো অবভিয়াসলি আপনি অ্যাট্রাক্ট করবেন। আপনি আপনার অরাকে যত বেশি সুন্দর করে তৈরি করবেন, তত বেশি ডিভাইনলি প্রোটেক্টেড, ডিভাইনলি গাইডেড হবেন এবং অ্যাবান্ডেন্স আর পিস আরও বেশি অ্যাট্রাক্ট করবেন। ওকে, দেখে নেব কিছু এঞ্জেল মেসেজেস। ওকে, ফার্স্ট ওয়ান, হিল ইয়োর সেলফ অগেন। অবভিয়াসলি এখানে ব্রোকেন হার্ট আছে, এখানে গোল্ডেন এগ আছে, যেখানে বলা হচ্ছে আপনার ইনার সেলফের সাথে কানেক্ট করুন, থার্ড আই চক্রার উপরে কাজ করুন, হার্ট চক্রার উপরে কাজ করুন, আপনার নিজের যে 7 চক্রা আছে সেগুলোকে ব্যালেন্স করুন, সো দ্যাট আপনার মাইন্ড বডি সোল যখন অ্যালাইন্ড হবে ইউনিভার্সের সাথে, আপনি তত বেশি পজিটিভিটি আপনি ইউনিভার্সকে আপনি সেটা সেন্ড করবেন, আর তত বেশি অ্যাবান্ডেন্স আপনি অ্যাট্রাক্ট করবেন। তো রেগুলার লাইফে অ্যাফার্মেশন ইজ ভেরি নিডেড, রাইট? মেডিটেশন, অ্যাফার্মেশন, দিস আর ভেরি মাচ নিডেড টু অ্যাট্রাক্ট মোর ব্লেসিংস। ওকে, তো হিল ইয়োর সেলফ ফার্স্ট, হিল করুন নিজেকে, আরও বেশি পজিটিভিটি। আচ্ছা, এটা না আসছে। Wow! Thank you so much, angels, for confirming the messages. Thank you very much. Okay, meditation, yeah. Heal yourself. Meditation আর heal yourself একসাথে এসছে। ওকে, এটা আসছে। Be positive. আমি একটু আগে বলছিলাম, বি হোপফুল, বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ, নেভার বি নেগেটিভ। সিচুয়েশন যতই খারাপ হোক, কখনো ভাববেন এটা, এই পরিস্থিতিতে যাবেন না যখন কোনো নেগেটিভিটি আসবে না, মনে হচ্ছে কিছু একটা হবে, কিছু একটা অন্য কিছু, নিজের পছন্দের গান শোনা স্টার্ট করবেন, খাবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো বন্ধুকে ফোন করবেন, মা বাবার সাথে কথা বলবেন, স্পাউসের সাথে সময় কাটাবেন, বাট বি পজিটিভ অলওয়েজ, নেভার বি নেগেটিভ। We are always connected with our Mother Universe and Divine. So Mother Universe always pick up our energies, right? তো যেই ভাইব্রেশনে থাকবেন, সেই ভাইব্রেশনই কিন্তু আমাদের মাদার ইউনিভার্সের কাছে যাবেন। তো প্লিজ বি পজিটিভ, অলওয়েজ বি ইন আ হাইয়ার ভাইব্রেশন, সো দ্যাট হাইয়ার সেলফের আজকে আমি রিডিং করছি। তো হ্যাঁ, হাইয়ার সেলফে পৌঁছাতে গেলে আপনাকে এই 3টে তো সব সময় দরকার। হিল ইয়োর সেলফ, মেডিটেশন অ্যান্ড বি পজিটিভ। ইয়েস, যাই সিচুয়েশন আসবে আপনার জীবনে, অলওয়েজ অ্যাকসেপ্ট দ্যাট সিচুয়েশন অ্যাজ আ কর্মা, যে আপনার এটা ছিল, দিস ইজ রিটেন। আর যদি মনে হয় যে না, আমি আর পাচ্ছি না সহ্য করতে, তার মানে আপনার ট্রান্সফরমেশন যাচ্ছে। যখনই 555 বারবার দেখবেন, আপনার বারবার ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন আপনাকে না পুরো হিরে তৈরি করে, হিরে যেরকম কয়লা থেকে হিরে তৈরি হয় না, ট্রান্সফরমেশনের পরে আপনি একদম be hopeful. Thank you so much, angels, for confirming my messages. Oh, I'm sorry. No. Okay. তো নৌকারটা আমার জন্যই ছিল। ওকে এঞ্জেলস, আমি এত বেশি এক্সাইটেড হয়ে ভুলভালভাবে কথা বলবো না। সরি গাইজ, বাট ইয়া, বিলিভ ইন ইউর ইনটিউশন। লাস্ট, ফ্রেশ স্টার্ট। ইয়া, ডেফিনেটলি ফ্রেশ স্টার্ট হতে চলেছে। আশা করি আমার এই রিডিংটার মাধ্যমে আপনি অনেকগুলো মেসেজ পেয়েছেন, যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট কিছু গাইডলাইন্স এবং মেসেজেসকে আপনাদের কাছে পৌঁছেছে আপনাদের কাছে। তো যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনারা কী টপিকে আরও জানতে চান, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড
নেক্সট দেখা হবে আপনাদের সাথে পরের রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।